নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আমি বিট্টু রায় চৌধুরী। রাজ্য রাজনীতি খবরের পাশাপাশি বিধানসভা এবং নির্বাচন কমিশন সংক্রান্ত খবর নিয়ে আপনাদের সামনে হাজির হই। তবে আজকে আবারও অযোধ্যা থেকে আপনাদের সামনে হাজির হচ্ছি এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় আসছেন। অযোধ্যায় একটি রোড শো করবেন এবং তার আগের প্রস্তুতির ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নায়ককে বলবো দেখাতে। এই মুহূর্তে হনুমানগড়ি চওড়াতে যে গেট দেখা যাচ্ছে সেটা ফুল দিয়ে সাজানো হচ্ছে এবং এই রোড দিয়ে কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করবেন। এই যে রাস্তা, এটা মূলত রামপথ সংলগ্ন অঞ্চল এবং সেই রামপথ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো কালকে হবে এবং তার জন্য সব দিক থেকে যাতে অযোধ্যাকে সুন্দর দেখতে লাগে, অযোধ্যাকে একদম নববধূর মতো দেখতে লাগে, সেইভাবেই এখানকার স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, সাধারণ শ্রমিকরা রয়েছেন, এর পাশাপাশি প্রশাসন প্রত্যেকেই গোটা রামপথ চত্বর সাজাতে ব্যস্ত। আমি আরও বেশ কিছু ছবি এই মুহূর্তে তুলে ধরব। দেখতে পাচ্ছি রামপথের যেই অংশ যেখান থেকে প্রধানমন্ত্রী রোড শো হবে সেখানে এরম ফুল দিয়ে গেট তৈরি করা হয়েছে। তার পাশাপাশি যে বাতিস্তম্ভ সেখানেও ফুলের মালা জড়িয়ে সামগ্রিকভাবে রামপথের যে সৌন্দর্যতা সেটা আরও বৃদ্ধি করার প্রয়াস চালাচ্ছেন এখানকার স্থানীয় বাসিন্দারা, প্রশাসন। অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে, তার জন্য দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ফুটপাথ সংলগ্ন যেই সমস্ত জায়গা আছে সেখানে দুটো স্তরে ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে এবং প্রথমত বাঁশের ব্যারিকেড, যেই ব্যারিকেড দড়ি দিয়ে বাঁধা রয়েছে এবং প্রধানমন্ত্রী রোড শো যখন হবে তখন এখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ সেই রোড শো দেখতে পারবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি এই বাঁশ পেরিয়ে আগে যেতে চায় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ইস্পাতের ব্যারিকেড বাধাপ্রাপ্ত, ইস্পাতের ব্যারিকেডে বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ বলা যেতে পারে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সুনিশ্চিত করতে প্রশাসন কোনো দিক থেকে খামতি রাখছে না। অন্যদিকে দাঁড়িয়ে এই মুহূর্তে পুলিশ কর্মীরা রয়েছেন, তারা টহল দেবেন গোটা রাত জুড়ে এবং রামপথের সামগ্রিক যে ছবিটা তারা পুঙ্খানুপুঙ্খ সংগ্রহ করবেন। ড্রোন ওড়ানো হচ্ছে, বিভিন্ন জায়গায় সিসিটিভির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হচ্ছে এবং যে সমস্ত সন্দেহভাজন গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেই সমস্ত গাড়ির নাম্বার তারা নোট ডাউন করছেন। ওয়াকিটকির মাধ্যমে চলছে লাগাতার তল্লাশি, লাগাতার যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অযোধ্যায় আসা এবং অযোধ্যাতে যাতে তিনি কোনো সমস্যার সম্মুখীন না হন তার জন্য আজকে দফায় দফায় প্রধানমন্ত্রীর কনভয়ের মহড়া চলেছে এবং এই রামপথ থেকেই মূলত সেই মহড়া চলেছে। এবার কালকে প্রধানমন্ত্রী আসবেন এবং বাকি ছবিটার জন্য নজর রাখুন রিপাবলিক বাংলা পর্দায়। আজকে পর্যন্ত আজকে যা তথ্য তা আমরা প্রকাশ করলাম, তা আমরা পেশ করলাম এবং আগামী দিনে বিভিন্ন খবর সম্পর্কে আপডেট থাকতে অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলা পর্দায় এবং কেবলমাত্র রিপাবলিক বাংলা টেলিভিশন স্ক্রিনে নয়, ফেসবুক পেজে নজর রাখতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।